জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 23তম দিন পাঠ করব, পর্ব 254, পৃষ্ঠা 156। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কাশীধামে ঠাকুর পুনরায় ফিরে এসেছেন মথুরের সঙ্গে। সেখানে অনেক তান্ত্রিকদের বাস। একদিন তান্ত্রিকরা এসে ঠাকুরকে তাদের চক্রে যাওয়ার কথা বলেন। আনন্দের সঙ্গে ঠাকুর সেখানে যান, গিয়ে দেখেন প্রত্যেক ভৈরবের সঙ্গে এক ভৈরবী অবস্থান করছেন এবং সেই ভৈরবীরা ঠাকুরকে সুরাপান বা কারণ পানের কথা বললে ঠাকুর বলেন, মাগো ওটি আমার জন্য নিষেধ, আমার ওটি চলে না। কিন্তু তারা সেটি মানে না। পরে তারা নিজেরা চক্র হয়ে বসে সুধা পান, কারণ সুধা পান করে তারপর ঠাকুরকে নিয়ে বসে তারা খুব আনন্দ নিত্য উন্মত্ত হয়ে যেতে থাকেন। ঠাকুরকে পেয়ে যেন তাদের মনোরথ আজ পূর্ণ হয়। এই কথা আমরা এর আগের দিন পাঠ করেছি। তারপর দেখব মথুর বাবু আজ ওই সাধু সন্তদের জন্য কি করেন। মথুর মানস কইল সাধু সন্ত জনে, বসন বাসন ধন অর্থ বিতরণে। শুনি হরষিত অতি প্রভু গুণমণি, দানের ব্যবস্থা নিজে করিলা আপনি। মথুরের দান ধর্ম শ্রী প্রভুর পায়, তবে যে দানের ইচ্ছা প্রভুর ইচ্ছায়। প্রার্থীগণে যে যা চায় তাই করে দান, বিতরণ অতিশয়ে প্রভুর বিধান। মথুর বাবু মনে মনে ভাবলেন যে তাদের সাধু সন্তদের সব কিছু না কিছু অর্থ এবং বেশভূষা ইত্যাদি দেবেন। তাতে ঠাকুর খুব আনন্দিত হলেন এবং তার ইচ্ছাতেই যদি এটি হচ্ছে, তাই ঠাকুর চাইলেন যে যে যত চায় তাকে তুমি ততই করে দাও। এইভাবেই সেখানে দেওয়ার ইচ্ছা পূরণ হলো। অতঃপর ঘরে ফিরিবার হয় কথা, তীর্থবাস শ্রী প্রভুর অপূর্ব বারতা। মথুর করিল ইচ্ছা গয়ায় যাইতে, ভবন অভিমুখে তার ফিরিবার পথে। প্রভুর নিকটে কথা করে উত্থাপন, অমনি মথুরে প্রভু কহিলা তখন। গয়া থেকে আসিয়াছি তাই যদি গয়া, নিশ্চয় যাইবে নাহি রবে এই কায়া। গয়া থেকে আসিয়াছি বুঝেছ কি মন, প্রভুর জনম কথা করহ স্মরণ। শিহরাঙ্গ শ্রীমথুর শুনিয়া বারতা, লয়ে তাই সত্তর ফিরিল কলিকাতা। আশা মাত্র শ্রীমথুরে শ্রী আজ্ঞা তাহার, প্রচুর ভান্ডারা তরা করহ জোগাড়। মথুরের নাই ত্রুটি যে আজ্ঞা যখন, বড় খুশি ভান্ডারা করিয়া নিরীক্ষণ। পুনশ্চ কহিলা প্রভু ভকত রতনে, বিতর ভান্ডারা যত দিন দুঃখী গণে। অতিথি সন্ন্যাসী নাগা ক্ষুধাত্রী চাতুর, মুক্ত হস্তে দাও সবে প্রচুর প্রচুর। যেমন শ্রী প্রভুদেব ভান্ডারী তেমন, দিনে রেতে মুক্ত হস্তে করে বিতরণ। প্রভু আজ্ঞা সম্পাদনে নাহি করে ভয়ে, তীর্থে শুনি 85,000 টাকা ব্যয়। পুনরায় ঘরে এসে ভান্ডারা জোগাড়, খাতির নাহিক ব্যয় হাজার হাজার। এরপর তীর্থবাস সেরে ঘরে আসার পালা। ফিরে আসার সময় মথুরের ইচ্ছা হলো যে একবার যাওয়ার পথে গয়া হয়ে যাবেন। সেই কথা ঠাকুরকে বললে পরে ঠাকুর অমনি সঙ্গে সঙ্গে মথুর বাবুকে বললেন যে গয়া থেকেই আমি এই দেহ এসেছে, গয়ায় যদি যায় তাহলে এই দেহ আর থাকবে না। এই গয়া থেকেই আসিয়াছি এই কথাটি পুথিকার বলছেন, এই কথাটি কি বুঝেছো মন? অর্থাৎ এটা তুমি কিছু বুঝতে পেরেছো? যদি তুমি না বোঝো তাহলে ঠাকুরের জন্ম কথা স্মরণ করো। তার পিতা যখন গয়া ধামে এসেছিলেন, সেইখানে যে স্বপ্ন দেখেছিলেন, যে ঠাকুর স্বয়ং নারায়ণ স্বপ্ন দিয়ে বলছেন আমি তোমার ঘরে যাচ্ছি। তার পিতা তখন বলেছিলেন আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার ঘরে এলে তোমায় কি খাওয়াবো? তখন তিনি বলেছিলেন আমার খাওয়ার ব্যবস্থা নিজে করে নেব, তুমি যা পারবে দেবে, কোনো অসুবিধা নেই। এই বলে তার জন্মসূত্র সেইখানে আবদ্ধ হয়ে রয়েছে। ঠাকুর সেই জন্য বলেছেন ওইখানে গেলে তার এই শরীর থাকবে না, তাই তিনি গয়ায় যেতে চাননি। আর এই কথা শুনে মথুর বাবু শিহরিত হয়ে গেলেন। মোটেও আর সেদিকে যাওয়ার নাম করলেন না খুব শীঘ্রই।
তাড়াতাড়ি কলকাতা ফিরে এলেন। কলকাতায় আসা মাত্র ঠাকুর মথুর বাবুকে আজ্ঞা দিলেন যে এইবার তুমি প্রচুর ভান্ডারার জোগাড় করো। মথুর ঠাকুরের কোনো কথা শোনা মাত্রই যে আজ্ঞা, হ্যাঁ হুজুর, বাবা ঠিক আছে করছি, এছাড়া অন্য কোনো কথা বলেন না। তিনি সঙ্গে সঙ্গে ভান্ডারা দেওয়ার ব্যবস্থা করলেন এবং সেই ভান্ডারা ঠাকুর আরো বলে দিলেন যে যত দিন দুঃখী গরিব দুঃখী দিন দরিদ্র যত আছে, অতিথি সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী, ক্ষুধা তৃষাতুর যারা আছে তাদেরকে তুমি মুক্ত হস্তে দাও, প্রচুর প্রচুর দাও। যেমন ঠাকুরের কথা তেমনই মুক্ত হস্তে মথুর সেই রকম বিলিয়ে গেছেন। যেমন ঠাকুর তার তেমনই ভক্তরত্ন স্বরূপ শ্রীমথুর। শোনা যায় এই তীর্থেতে 85,000 টাকা ব্যয় হয়েছিল, কিন্তু এসেও তিনি তারপরেও আবার এই ভান্ডারা জোগাড় করতে গিয়েও হাজার হাজার টাকা ব্যয় করছেন, কোন রকম তাতে দ্বিরুক্তি নেই। আজকের পাঠ এতটুকুই থাকলো। এরপর আমরা আরেকটি নতুন ঘটনা আগামী দিনে পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।